হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা মূলত একটি গুরুত্বপূর্ণ হসপিটাল নিয়ে কথা বলবো। ডক্টর পটলকর নন্দদ্বীপ আই হসপিটাল মূলত অপটোমেট্রি ইন্টার্নশিপের জন্য একটি ভালো হসপিটাল আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, কম খরচে এবং ভালো শেখার জন্য ভালো হসপিটাল। এবং ওয়েদার, অনেক স্টুডেন্ট আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে যায় বাট ওয়েদারের জন্য টিকতে পারে না, আবার ফিরে আসে বা খাওয়া দাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার কষ্ট তো আছেই। তো তার সাথে আপনাকে সাকসেস পেতে হলে, জীবনে কিছু করতে গেলে একটু আপনাকে কষ্ট করতে হবে বা কমফোর্ট জোন থেকে একটু বাইরে যেতে হবে। মূলত এটি 2024-25-এর ব্যাচ এবং এটি মহারাষ্ট্র বেসড হসপিটাল। শুধু একটি নয়, অনেকগুলি ক্যাম্পাস আছে। নন্দদ্বীপ সম্পর্কে আমরা জানবো। নন্দদ্বীপ আই হসপিটাল 1980 সালে তৈরি হয়েছিল। একদম এটি ট্রেনিং এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং এর জন্য এই হসপিটালটি বিখ্যাত। এবং 2016 থেকে ক্লিনিক্যাল ইন্টার্নশিপ কিন্তু স্টার্ট হয়েছে এবং তাদের ভিশন মিশন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবেই চলছে। 100% পেশেন্ট স্যাটিসফ্যাকশন সমস্ত কিছুই তাদের আছে। মূলত আপনি ইন্টার্নশিপ করতে যাবে কম খরচে, ভালো হসপিটাল পাবেন এবং ফ্রেন্ডলি, মানে যারা অপটোমেট্রিতে মেনলি যাবেন তারা যখন ওখানে ইন্টার্নশিপ করবেন সেখানে কিন্তু বাঙালি প্রচুর পাবেন। সেক্ষেত্রে আপনার যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিন্তু থাকছে না। আরেকটা জিনিস বলে রাখবো, আপনাকে কিন্তু প্রথমেই মহারাষ্ট্রের ল্যাঙ্গুয়েজ কিন্তু শিখিয়ে দেবে, প্রথমেই হসপিটালে পাঠিয়ে দেবে না। এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তার আগে একটুখানি বলে রাখি, যাদের কলেজ এগুলোর সঙ্গে টাই আপস করে রেখেছে বা স্টুডেন্ট সেইভাবে তাদের সঙ্গে কোলাবোরেশন করে পাঠাচ্ছে, তাদের ব্যাপারে আলাদা কথা। তারা কিন্তু চিন্তা করতে হবে না, কলেজ পাঠিয়ে দেবে আপনাদেরকে, শুধু আপনি ইন্টারেস্টেড থাকতে হবে। কি ডিটেলস কি সমস্ত কিছু স্যার ম্যামরাই বলে দেবে। আর স্যার ম্যামদের বাইরে কিন্তু যাবেন না। আপনি কোনো সমস্যায় পড়লে কিন্তু স্যার ম্যামরাই থাকবেন আপনার পাশে। এবার আছে যে সমস্ত কলেজে কোনো স্যার ম্যামরা গাইড করছেন না বা আপনি নিজেদের খুঁজে নিতে বলছেন বা খুঁজে জানাতে বলছেন, সেই ক্ষেত্রে আপনারা এই হসপিটালটাকে চুজ করবেন কিনা, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু হাইলাইটস আপনার সামনে তুলে ধরবো এবং সেগুলো দেখার পরে আপনি বলবেন। এখানে কিন্তু ডেডিকেটেড ক্লাস লেকচার হয়, পেশেন্ট ইভ্যালুয়েশন এবং কাউন্সিলিং, কেয়ার বেসড লার্নিং পাবেন আপনি, হ্যান্ডস অন ট্রেনিং টু আপগ্রেড অপটোমেট্রি স্কিল অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল পাবেন, প্রফেশনালিজম পাবেন, ক্লিনিক্যাল লগ বুক পাবেন, রিসার্চ প্রজেক্ট পাবেন, মান্থলি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট পাবেন, সিএমই অথবা সেমিনার বা ওয়েবিনার্স এগুলো জয়েন হতে পারবেন। রিসেন্ট হয়ে গেছে, ওয়েল ইকুইপড অ্যান্ড লেটেস্ট টেকনোলজি এগুলোর সঙ্গে আপনারা থাকবেন এবং রিয়েল টাইম ইন ক্লিনিক ট্রেনিং এক্সপিরিয়েন্স এগুলো পাবেন, কমিউনিটি আই কেয়ার পাবেন এবং স্টাডি ম্যাটেরিয়ালস সেগুলো পাবেন। এছাড়াও বেশ কিছু এক্সট্রা স্কোপ পাবেন এই প্রোগ্রামের মধ্যে, যেগুলো আপনি শিখবেন এবং আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। স্টুডেন্ট অ্যান্ড ভিশন অ্যাসেসমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং অবজেক্টিভ সাবজেক্টিভ রিফ্রাকশন, বিশেষ করে আপনাকে একটি রোটিনস্কোপে নিয়ে যেতে হবে এবং পেন টর্চ তো নিয়ে যেতে হবে, এগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। টোনোমেট্রি শেখাবে, গ্যাট শেখাবে, হচ্ছে গোল্ডম্যান অ্যাপ্লিকেশন টোনোমেট্রি, আই কেয়ার এবং নন কন্ডাক্ট টোনোমেট্রি এগুলো আপনাকে পাবেন এবং স্লিট ল্যাম্প বায়োমাস্কোপি এবং ইমার্শন এ স্ক্যান, যেটা কন্ট্যাক্টে আমরা করি বা ইমার্শনে করি, বা আইওএল মাস্টার 700 অর্থাৎ যেটা অপটিক্যাল মেথড বলে থাকি আমরা, সেটাও পাবেন এবং ডিজিটাল ক্যারাটোমেট্রি পাবেন। অপটিক্যাল কোয়ারেন্স টোমোগ্রাফি যেটা আমরা ওসিটি বলে থাকি, ওসিটি কিন্তু দুটো পাবেন, এসডি ওসিটি এবং অ্যান্টেরিয়র সেগমেন্ট ওসিটি মানে এস ওসিটি পাবেন। তার মধ্যে সিসিটি ওসিটি এগুলো পড়ে যাচ্ছে, ঠিক আছে, বা আরএনএফএল গ্লকমা রেটিনা এগুলো পেয়ে যাবেন। অপথ্যালমিক আল্ট্রাসাউন্ড বি স্ক্যান পাবেন, ল্যাসিক ওয়ার্কআপ পাবেন এবং ড্রাই আই ওয়ার্কআপ, বাইনোকুলার ভিশন অকুলার মোটালিটি অ্যাসেসমেন্ট পাবেন এবং কর্নিয়াল টোপোগ্রাফি, পেন্টাক্যাম, কন্ট্যাক্ট লেন্স ফিটিং, অ্যাডভান্স লেজার ফান্ডাস ফটোগ্রাফি, পেরিমেট্রি, টেলিঅপটোমেট্রি, ডিরেক্ট অপথ্যালমোস্কোপি, লো ভিশন ওয়ার্কআপ এবং বেসিক অর্থোপটিক ওয়ার্কআপ এগুলো কিন্তু আপনি পাবেন। ইন্টার্নশিপ আউটকাম অর্থাৎ আপনি কি শিখে সেখান থেকে বার হবেন: qualified for primary eye care management, confident in ocular diagnostics, good counselor, skillful in various ocular workups, and accuracy in the objective and subjective refraction for different age group, and confident for independent practice, able to do differential diagnosis, able to analyze different ocular diagnostic reports, এবং eligible to take decision for right reference। ঠিক আছে, ইন্টার্নশিপ প্রোগ্রামের ডিটেলস কিন্তু দুটো সেশনে ভাগ করা হয়। ফার্স্ট সেশন হচ্ছে আগস্ট সেপ্টেম্বর, সেকেন্ড সেশন হচ্ছে টেন্টেটিভ ফেব্রুয়ারি মার্চ।
ডিউরেশন হচ্ছে 12 মান্থসের। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কমপ্লিট 3 ইয়ার Bachelor of Optometry without any backlogs from recognized college or institute or university under the UGC। ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে চলে যেতে পারবেন, লিংক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে কিন্তু 590, আলাদা করে কিন্তু জিএসটি আছে, সেটা অ্যাড করে নিতে পারবেন। সিলেকশন প্রসেস হচ্ছে ক্যান্ডিডেট আর সিলেক্টেড বেস অন দ্য মেরিট ইন্টারপার্সোনাল স্কিল ভায়া অনলাইন ইন্টারভিউ সেশন বাই নন্দদ্বীপ ফ্যাকাল্টি টিম। ঠিক আছে, এটাতে বেসিক নলেজ থাকলেই কিন্তু আপনি ক্র্যাক করতে পারবেন। ফ্রম মাই কনফিডেন্স থেকে বলছি। ফার্স্ট অফ অল বলছি যে অ্যাডমিশন ফিস হচ্ছে এবছরে কিন্তু বাড়িয়েছে। আমি যেটা 30,000 করছিলাম, এবছরে কিন্তু 35,400 করেছে, ইনক্লুসিভ বা ইনক্লুডিং 18% জিএসটি। ঠিক আছে, 30,000 টাকার 80% জিএসটি করলে মেবি এতটি হবে। ঠিক আছে, তো ফিজ অ্যাপ্লিকেবল ফর SAARC, অর্থাৎ এটি হচ্ছে সাউথ এশিয়ার কথা বলেছে, সাউদার্ন এশিয়া। এবার আছে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড ফ্যাসিলিটিস। শেয়ার্ড অ্যাকোমোডেশন অ্যাভেলেবল ইন অ্যাপার্টমেন্ট সেপারেট ফর বয়েজ অ্যান্ড গার্লস অ্যাট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম হসপিটাল। টিফিন ডেলিভারি সার্ভিস ভেজ অ্যান্ড নন ভেজ পাবেন, কোনো রকম সমস্যা নেই। যারা নন ভেজিটেরিয়ান লাভার তাদের জন্য পেয়ে যাবেন, লাঞ্চ পাবেন, ডিনার পাবেন। স্টুডেন্টস ক্যান প্রিপেয়ার ওন ফুড অ্যাট রুমস, সেটাও পাবেন। অ্যাকোমোডেশনের জন্য আপনাদের 3500 টাকা পার মান্থ দিতে হবে, এবং রুম ফুড চার্জ অ্যাপ্রক্স 2000 মান্থলি, হোম ডেলিভারি। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। আর রিকোয়ারমেন্ট যেগুলো আমি প্রথমে বলেছিলাম, স্ট্রিক্ট রেটিংস করবে হাইন অথবা ওয়েল অ্যালেন পেপারেবল, চেষ্টা করবে হাইনে নিয়ে যাওয়ার জন্য, হাইনটা বেস্ট এবং সব জায়গায় চলে। ফুল স্লিভ হোয়াইট অ্যাপ্রন উইদাউট এনি লোগো। ঠিক আছে, অ্যাপ্রন। এবং আরেকটি কথা এখানে হয়তো উল্লেখ করেনি, সেটা হচ্ছে পেন টর্চ, সেটা কিন্তু নিয়ে যাবে। অ্যাপ্লাই করতে গেলে এখান থেকে স্ক্যান করে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিংবা নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, নন্দীপ হসপিটাল, অপোজিট সার্কিট হাউস রোড, মাধবনগর, সাংলি 416416। মোর ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি nandadipoptometry@gmail.com, নন্দদ্বীপ হসপিটাল ওয়ার্জি এবং নন্দদ্বীপ হসপিটাল .org অপটোমেট্রি ফেলোশিপ, সেগুলো হয় এখানে। কোনো রকম সমস্যা নেই। আজকের ভিডিও এই পর্যন্ত। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং অপটোমেট্রি রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, বেশি বেশি করে শেয়ার করুন। আর যারা ইন্টার্নশিপের জন্য ডিসিশন নিতে পারছেন না, কোন হসপিটালে যাবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, কথা বলতে পারেন, বেস্ট গাইডেন্স দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।